মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও ভালোবাসা। বয়ান ও খুতবা, প্রথম খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ ইমাদউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء মুসল্লিয়ান একরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। মানুষের জীবনে যতগুলো গুণ থাকে তার মধ্যে একটা বড় গুণ হলো দয়া। মানুষের প্রতি দয়ার অর্থ হলো মানুষের প্রতি ভালোবাসা, মানুষের কল্যাণকামিতা। এই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন ছিল যে তাকে বলাই হয়েছে নবীউর রহমান, অর্থাৎ দয়ার নবী। তাকে বলা হয়েছে মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ গরিব মিসকিন দরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ তোমাকে বিশ্ববাসীর জন্য করুণা বানিয়েই প্রেরণ করেছি। যখন মানুষের মধ্যে করুণা গুণ অল্প থাকে তখন তাকে বলা হয় করুণাকারী, আর করুণা গুণ যখন খুব বেশি পরিমাণে থাকে তখন তাকে বলা হয় সে হলো করুণা, অর্থাৎ তার পুরা সত্তাটাই হলো করুণা, সে হলো করুণার মূর্ত প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করুণাকারী বলা হয়নি, বরং করুণা বলা হয়েছে, অর্থাৎ তিনি ছিলেন জগৎবাসীর জন্য সাক্ষাৎ করুণা। তাকে করুণা থেকে আলাদা করে ভাবা যায় না, তার পুরা সত্তাটাই হচ্ছে করুণা। মানুষের প্রতি তার এই যে করুণা, কীভাবে সে করুণা প্রকাশ পেয়েছে আমরা সাধারণভাবে বুঝি। অভাবের অভাব দূর করে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসেবা করা, দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী দান করা, এগুলো হলো করুণা। এরূপ করুণা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলই। হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বর্ণনা এসেছে, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মা'দুদা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হাক্কি। এই বর্ণনার সারার্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। যেসব মানুষ অভাবের কারণে নিজের সংসারের বোঝা বহন করতে পারছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বোঝা বহন করতেন। যেসব মানুষ অসহায়, যাদের কিছু নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উপার্জন করে দিতেন, নিজের উপার্জন থেকে তাদেরকে দান করতেন। সত্যের উপর চলতে গিয়ে যত রকম বিপদ আপদ আসতে পারে, মানুষের সামনে এরকম বিপদ এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়ে দাঁড়াতেন। দেখা গেল সাধারণভাবে দয়া বা করুণা বলতে আমরা যা বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেসব তো ছিলই। তার সবচেয়ে বড় দয়া হলো, তার সবচেয়ে বড় করুণা হলো তিনি জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়েছেন। দুনিয়ার কষ্ট ক্লেশে সাহায্য করা, দুনিয়ার সাময়িক এই কষ্ট ক্লেশ থেকে উদ্ধার করা যদি করুণা বা দয়া হয়ে থাকে, তাহলে জাহান্নামের অনন্তকালের আযাব থেকে উদ্ধার করা তো অনেক বড় দয়ার কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে আর কতটা সাহায্য করবেন, যার নিজের ঘরেই দিনের পর দিন চুলায় আগুন জ্বলতো না। সে মানুষটি আর্থিক সাহায্য আর কতটা করতে পারেন, তারপরেও তিনি করতেন। এমনকি নিজের কাছে না থাকলে ঋণ করেও সাহায্য করতেন। যদিও আমাদের উপর এটা ফরজ নয় যে নিজের কাছে না থাকলে ঋণ করে হলেও সাহায্য করতে হবে, কিন্তু আল্লাহর রহমতের উপরে যার এরকম মজবুত বিশ্বাস থাকে, আল্লাহর উপর যার এরকম মজবুত ভরসা থাকে যে আমি আল্লাহর বান্দাকে সাহায্য করলে আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর বান্দার সাহায্যে এগিয়ে এলে আল্লাহ অবশ্যই আমার সাহায্যে এগিয়ে আসবেন, এরকম মজবুত বিশ্বাস, এরকম মজবুত ভরসা কারো থাকলে তিনি ঋণ করেও সাহায্য করতে পারেন। এবং এরূপ করলে শেষ পর্যন্ত এটাই হবে যে তার ঋণও পরিশোধ করতে পারে, সে তার ঋণও পরিশোধ করতে পারবে। আল্লাহ পাক তার বিশ্বাসকে মূল্যায়ন করবেন।
হাদিসে কুদসিতে আছে, আনা আইন্দা জন্নিন আবেদি বি, আনা আইন্দা জন্নিন আবেদি বি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি তার ক্ষেত্রে তেমনই করে থাকি। যা হোক, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করেও মানুষকে সাহায্য করতেন। এরকম দয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেনই। মানুষের প্রতি তার সবচেয়ে বড় দয়া হলো তিনি মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার ব্যবস্থা করেছেন। এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? হাদিসে এসেছে, আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, অর্থাৎ আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, অর্থাৎ তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, তোমাদের জাহান্নামের গর্তে পড়ার উপক্রম হয়েছিল, এই অবস্থা থেকে তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। আল্লাহ পাক এই লক্ষ্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। উম্মতের জন্য এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কল্যাণকামিতা। দুনিয়ার কষ্ট ক্লেশের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করা অবশ্যই জনসেবা, কিন্তু বড় জনসেবা হলো জাহান্নামের শাস্তি থেকে মানুষকে বাঁচানো। এটা হলো সবচেয়ে বড় সেবা, এটা হচ্ছে সবচেয়ে বড় দরদ। কিছু কিছু লোক আছে যারা ওলামা ইকরামের সমালোচনা করে, বলে যে আলেম সমাজকে জনসেবার কাজে দেখা যায় না। পরে আমি এটা শেষ করি, কিছু কিছু লোক আছে যারা ওলামা ইকরামের সমালোচনা করে, বলে যে আলেম সমাজকে জনসেবার কাজে দেখা যায় না। তারা মানুষকে দান খয়রাতের জন্য উদ্বুদ্ধ করে, কিন্তু নিজেরা করে না। কিন্তু ভেবে দেখুন তো, আলেম সমাজের সম্পদ আছে কতটুকু যে তারা এটা করবেন? তারপরেও তারা যেটা করছেন সেটা তো জনগণের প্রতি কম দয়া নয়। তারা জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য শ্রম দিয়ে যাচ্ছেন। এটাই তো সবচেয়ে বড় দয়া, এটাই তো হলো সবচেয়ে বড় সেবা। এদিকটাকে যারা খাটো করে দেখে তারাই এমন সমালোচনা করতে পারে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দয়া কি তা বলছিলাম, তা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির। এই ফিকির অর্থাৎ এই চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আসতো না। মানুষের কল্যাণের চিন্তায়, মানুষের নাজাতের চিন্তায় নিজের আরামের ঘুমকে তিনি হারাম করে দিতেন। কেমন চিন্তা ভিতরে থাকলে সেই চিন্তায় মানুষের ঘুম হারাম হতে পারে? যেমন একজন মানুষের নামে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, পুলিশ তাকে খুঁজতে থাকে, তাহলে তার ঠিকমতো ঘুম হবে না। সে হয়তো শয়নও করবে, হয়তো ঘুমও আসবে, কিন্তু 5 মিনিট 10 মিনিট পর পর ঘুম ভেঙে যাবে। কি জানি কখন কোন দিক থেকে পুলিশের আওয়াজ পাওয়া যায়। এভাবে তার ঘুম এলেও বারবার তার ঘুম ভাঙতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও এরূপ ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তুমি যদি চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে যে কোনো সময় জাগ্রত দেখতে, তাহলে তাকে জাগ্রত দেখতে পাবে। আবার যে কোনো সময় ঘুমেও দেখতে চাও, তাহলে ঘুমন্তও দেখতে পাবে। তার অবস্থা ছিল এই ঘুম এই সজাগ, বারবার তার ঘুম ভেঙে যেত। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় উম্মতের চিন্তাই তার এই অবস্থা হতো। এক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে একবার রাত্রে আমার ঘুম ভেঙে গেল, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। তখন তাকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। জান্নাতুল বাকি হলো মদিনার কবরস্থান। ওখানে গিয়ে দেখি তিনি উম্মতের জন্য কাঁদছেন। বোঝা গেল ওই চিন্তায় তার ঘুম হচ্ছিল না। উম্মতের জন্য তিনি কাঁদছেন আর বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, অর্থাৎ হে আল্লাহ, তোমার এই বান্দাদের দোষ ত্রুটি ধরে তুমি যদি এদেরকে শাস্তি দাও, দিতেও পারো, যেহেতু তারা তোমার বান্দা, কিন্তু তুমি মুহাব্বত করে তাদেরকে তৈরি করেছিলে। তাদেরকে যদি তুমি মাফ করে দাও, তাও তুমি পারো, তোমার সব ক্ষমতা আছে, তুমি তাদেরকে মাফ করে দাও। এভাবে উম্মতের জন্য তিনি কাঁদছেন। বিবির ধারে ঘুমেছিলেন, সেই ঘুম থেকে উঠে এসে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। বোঝা গেল ওই চিন্তায় তার ভালো ঘুম হচ্ছিল না। উম্মতের চিন্তায়, উম্মতের কল্যাণের ফিকিরে
এই পেরেশানিতে তার ঘুম হচ্ছিল না, এভাবে তার আরামের ঘুম হারাম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের যত চাওয়া পাওয়া হতে পারে সব চাওয়া পাওয়াকে উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। নিজের জন্য যা চাইতে পারতেন নিজের জন্য তা না চেয়ে উম্মতের জন্য চেয়েছেন। যখন কোরআনে কারিমে এই আয়াত নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ তুমি যা চাও তাই দেওয়া হবে যতক্ষণ তুমি সন্তুষ্ট না হও, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সুখ শান্তি অনেক কিছু চাইতে পারতেন, কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছেন আমি যা চাইব তা দিয়ে তিনি আমাকে সন্তুষ্ট করে দিবেন। কিন্তু নিজের জন্য তিনি কিছুই চাইলেন না, বরং এই আয়াত নাজিল হওয়ার পর তিনি বললেন আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে থাকবে। মুসলিম শরীফের রওয়ায়েতে আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে দুই হাত তুলে বারবার বলছিলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে কান্নার কারণ জিজ্ঞেস করতে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন আমি আমার উম্মতের মাগফিরাতের জন্য কাঁদছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আবার ফিরে এসে বললেন আল্লাহ আমাকে বলেছেন যাও গিয়ে বলো। আল্লাহ তাআলা উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবেন না এবং আপনাকে দুঃখিত করবেন না। উম্মতের জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন তার প্রমাণ আরও এক হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে দুনিয়াতে এরকম একটা দোয়ার অধিকার দিয়েছেন যে যা দোয়া করবেন ঠিক সেভাবেই কবুল করা হবে। এমনিতেও নবীদের সব দোয়াই কবুল হতো, কিন্তু যখন যেভাবে চাইতেন তখনই সেভাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দিতেন কিংবা সেভাবে দিতেন না, অন্যভাবে দিতেন। আল্লাহ যেভাবে ভালো মনে করতেন ওইভাবেই করতেন। কিন্তু এর মধ্যে একটা দোয়ার ক্ষমতা প্রত্যেক নবীকে এরকম দেওয়া হয়েছিল যে সেটা যেভাবে যখন চাইবেন তখনই ঠিক সেভাবেই সেটা দেওয়া হবে। সব নবীদের এই দোয়ার ক্ষমতা তারা দুনিয়াতেই প্রয়োগ করেছেন। কেউ প্রয়োগ করেছেন এই বলে যে ইয়া আল্লাহ আমি আমার কাফের উম্মত কোনোভাবে এদেরকে মানাতে পারলাম না, তুমি এদেরকে ধ্বংস করে দাও। দোয়া কবুল হয়েছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এভাবে সব নবীরা সেই দোয়ার বিশেষ ক্ষমতা দুনিয়াতেই প্রয়োগ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার সেই দোয়াটি রিজার্ভ করে রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশ করার জন্য এটা প্রয়োগ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য, নিজের সুখ শান্তির জন্য এই দোয়াটি প্রয়োগ করতে পারতেন, কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ শান্তির চিন্তা করতেন না, নিজের চাওয়া পাওয়ার চিন্তা করতেন না। যা চেয়েছেন উম্মতের জন্য চেয়েছেন, যা সুখ শান্তির কথা ভেবেছেন উম্মতের জন্য ভেবেছেন। কেউ এমন কোনো উদাহরণ দেখাতে পারেন যে দুনিয়ায় এমন কোনো মানুষ আছে যে নিজের জন্য কিছুই চায় না, বরং তার সব চাওয়া হয় অন্য মানুষের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব কষ্ট ক্লেশ ভুলে যেতেন উম্মতের কথা চিন্তা করে। তাইফ ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল, পা থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ের মোজা পায়ের সাথে আটকে গিয়েছিল, আঘাতে আঘাতে তিনি অবসন্ন হয়ে পড়েছিলেন। এমন মুহূর্তে একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন হে আল্লাহর হাবিব আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ বলেছেন যদি আপনি চান তাহলে দুই পাহাড়কে চাপ দিয়ে পুরো মক্কা এবং তায়েফবাসীদেরকে নিষ্পেষিত করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমি চাই না যে এরা শেষ হয়ে যাক, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি এরা বেঁচে থাকুক। এরা না মানলেও ভবিষ্যতে এদের বংশধরদের কেউ না কেউ এক আল্লাহকে মানবে এবং মুমিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতাকে ওই অনুমতি দিতেন তাহলে ওরা শেষ হয়ে যেত, কিন্তু তিনি তা করেননি। নিজের কষ্টের দিকে তিনি মোটেও তাকাননি, উম্মতের ফায়দা কোনটা সেটাই দেখেছেন। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টান্ত। আমার
মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম নির্যাতন করেনি, রাসূলের সাহাবীদেরকে কম নির্যাতন করেনি। নির্যাতন যত প্রকার হতে পারে সব প্রকার তারা করেছে। সাহাবা একরাম সম্পূর্ণ অধিষ্ঠিত হয়ে জীবন বাঁচানোর তাগিদে দেশ ত্যাগ করেছেন। কেউ কেউ হাবশা দেশে অর্থাৎ আবিসিনিয়ায় চলে গেছেন। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলে মদিনায় চলে গেছেন। কম কষ্টে তিনি মক্কা ছেড়ে মদিনায় যাননি। যখন তিনি মক্কা ছেড়ে যান তখন মক্কার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন, হে মক্কা, কত পবিত্র তুমি, আমার কত প্রিয় ভূমি তুমি। এরপর তিনি বলেছিলেন, ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকি, অর্থাৎ যদি আমার লোকেরা আমাকে বের করে না দিত তাহলে তোকে ছেড়ে আমি অন্য কোথাও বসবাস করতাম না। যা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম কষ্ট দেওয়া হয়নি। তিনি নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপর ফেলে দেওয়া হয়েছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদেরকে অসহায় বোধ করছেন। কাফেরদের দলবল, কাফের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত, ওদের সামনে কিছুই বলার উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সেজদায় পড়ে রয়েছেন, উঠতে পারছেন না, কেউ সাহস পাচ্ছেন না তার মাথার থেকে নাড়ি ভুঁড়ি সরিয়ে ফেলার। এমন অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টের পেয়ে দৌড়ে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সেগুলো সরিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসীরা এত নির্যাতন করেছিল, তারপরও যখন মক্কা বিজয় হয় তখন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল তারা মক্কা থেকে ভেগে যাওয়া শুরু করেছিল, এই ভেবে যে এখন আর উপায় নেই, এখন মুহাম্মদ সব প্রতিশোধ নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে লোকজনকে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো প্রতিশোধ আমি নিব না। তোমরা যে যেখানে থাকাটা নিরাপদ মনে করো সেখানে নির্বিঘ্নে নির্ভয়ে থাকতে পারো। আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। নিজের জীবনের দুঃখ কষ্টের কথা তিনি স্মরণ করলেন না। এইসব লোকজন তাকে কত কষ্ট দিয়েছিল তা তিনি ভুলে গেলেন। এরূপ অবস্থায় মানুষ কেমন মুগ্ধ হতে পারে? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেক সাহাবী ছিলেন মুগ্ধ। প্রত্যেকের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ এরকম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দ্বারা কেউ সামান্যতম কষ্টও পায়নি, বরং তার প্রত্যেকটা আচরণ দ্বারাই সকলে মুগ্ধ হয়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন তখন তার দিকে পুরোপুরি ফিরে কথা বলতেন। এক মজলিসে যখন অনেক লোকজন থাকে তখন অনেকের সাথে কথা হতে থাকে, তখন আশেপাশে যারা থাকে তাদের মাঝে কারোর সাথে কথা বলার সময় তার দিকে মুখ না ফিরিয়েও কথা বলা যায়, কিন্তু তাতে সে মনে করতে পারে যে আমাকে তেমন একটা গুরুত্ব দেওয়া হলো না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তখন পুরোপুরি তার দিকে ঘুরে কথা বলতেন, যাতে কেউ মনে করতে না পারে যে আমাকে বোধহয় একটু গুরুত্ব কম দেওয়া হলো। বরং সাহাবীদের অবস্থা এই ছিল যে তারা প্রত্যেকে মনে করতেন আমার বিষয়কেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দেন, আমাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রত্যেক সাহাবী ছিলেন ফেদা। অনেক সাহাবী জীবনের বিভিন্ন মুহূর্তে এ কথাই বলতেন, তারা বলতেন ফেদাকা আবি ওয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার মা বাপ, আমার জীবন সব কিছু আপনার জন্য কুরবান ইয়া রাসূলুল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় তিনি কাঁদছিলেন, জিজ্ঞাসা করা হলো যে আপনি কাঁদছেন কেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী, আপনার তো মাফ হয়ে যাবে। তিনি বলছেন যে আমার জীবনে 3টে স্তর গিয়েছে। একটা স্তর ছিল যখন দুনিয়াতে আমার কাছে সবচেয়ে ঘৃণিত চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। যখন আমি কাফের ছিলাম তখন আমার কাছে সবচেয়ে বড় কাম্য বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। আমার জীবনের একটা বড় স্তর গিয়েছে। তখন যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে আমি নিশ্চিত জাহান্নামে যেতাম। তারপর একটা সময় এসেছে যখন আমি ঈমান এনেছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই ছিল আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করাই ছিল তখন আমার সবচেয়ে বড় কাম্য,
কামনা। দেখুন, যে চেহারা সবচেয়ে খারাপ ছিল, সবচেয়ে বেশি ঘৃণ্য ছিল, সেটাই হয়ে গেল সবচেয়ে বেশি প্রিয়। এটাই হলো নিয়ম। ইসলামী নেতৃবৃন্দকে যারা দূরের থেকে দেখে সমালোচনা করেন, যাদেরকে দূরের থেকে খারাপ লাগে, যখন তাদের কাছে আসবেন তখন ভালো লাগবে। ইসলামের প্রত্যেকটা আদর্শই এরকম। দূরের থেকে মানুষ ইসলামী আদর্শকে ভয় পায়, দূরের থেকে খারাপ লাগে, কিন্তু যখন কাছে আসবেন তখন ভালো লাগবে। যখন কেউ ইসলামের আদর্শের মধ্যে ঢুকে যায়, তখন ইসলামের আদর্শ তার কাছে খারাপ লাগে না, বরং ভালো লাগে। যারা সমালোচনা করেন তারা দূরে রয়েছেন, তাই তারা এটার মজা বুঝবেন না। তারা কাছের থেকে ইসলামকে দেখেননি, ভেতর থেকে দেখেননি, তাই সমালোচনা করেন। অন্যান্য ইজম হলো দূরের থেকে খুব ভালো লাগে, কিন্তু যখন ভেতরে ঢোকা হয় তখন খারাপ লাগে, কারণ ভিতরে ঢুকলেই তার আসল কুৎসিত চেহারা ধরা পড়ে। একসময় কিছু লোক পাগল হয়ে ছুটল সমাজতন্ত্রের দিকে, সমাজতন্ত্রের মধ্যে তারা ঢুকে পড়ল। তারপর তার আসল চেহারা দেখে আস্তে আস্তে নাক ছিটকাতে শুরু করলো, তার প্রতি ঘৃণা সৃষ্টি হলো। তারপর থুথু মেরে সেই সমাজতন্ত্রকে ডাস্টবিনে ফেলে দিল। ইসলাম ছাড়া অন্য সব ইজম, অন্য সব মতবাদের বেলাই এমন হয়ে থাকে, কিন্তু ইসলামী আদর্শের মধ্যে ঢোকার পর কেউ সেটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এমন কোনো ইতিহাস নেই। কারণ ইসলামী আদর্শকে দূরের থেকে খারাপ লাগলেও ভিতরে ঢোকার পর তার প্রতি ভক্তি ও মুগ্ধতা বাড়তে থাকে। ইসলামের যে কোনো আমল দূরের থেকে যেটা খারাপ লাগে, যদি কেউ সেটা করা শুরু করে দেয় তাহলে তার ভালো লাগবে। সম্ভবত হাদিসে এই দিকেই ইঙ্গিত করে বলা হয়েছে, হুফাতিল জান্নাতু বিল মাকারি ও হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি, অর্থাৎ জান্নাতকে খারাপ জিনিস দিয়ে ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ যত আমল করলে, যত কিছু করলে জান্নাতে যাওয়া যাবে সেগুলো খারাপ লাগে, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে এমন সব জিনিস দিয়ে যেগুলো খুব আকর্ষণীয় লাগে। অর্থাৎ দূরের থেকে সেগুলো ভালো লাগে, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যাবে এ তো ভালো নয়, এ তো জাহান্নাম, এ তো নরক। এর বিপরীত হলো জান্নাত। অর্থাৎ জান্নাতের লাইনের আমল দূরের থেকে খারাপ লাগবে, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যাবে এ তো খারাপ নয়, এ তো খুবই মজার। এর ভিতরে তো জান্নাতের সুখ। যা হোক, যা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাও ওইরকম ছিল। দূরের থেকে তাকে অনেকে খারাপ মনে করেছে, কিন্তু কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, তার ব্যবহারে সে মুগ্ধ হয়েছে। একজন তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছে, পরক্ষণে সেই তলোয়ারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্যই বলেছেন যে, আমি মুসলমান হওয়ার পর আমার ভেতর এমন পরিবর্তন আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা হয়ে গেল, সবচেয়ে মহাব্বতের চেহারা হয়ে গেল। তিনি বললেন, ওই সময় যদি আমার মৃত্যু হতো তাহলে আমি নিশ্চিত জান্নাতে যেতে পারতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর অনেক রকম বিষয়ের সাথে আমরা জড়িত হয়ে পড়েছি, অর্থাৎ বিভিন্ন রকম রাজনীতির সাথে জড়িয়ে পড়েছি। তাই এখন আমার আশঙ্কা হচ্ছে, কি জানি আমার পরিণাম কি হয়। যা হোক, মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা এবং দয়ার কথা আলোচনা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও প্রত্যেকেই ভালোবাসতেন। প্রত্যেকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশে উপায় ছিল না। প্রত্যেকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও প্রত্যেকের দয়া ছিল। দয়া এত বড় গুণ যে হাদিসে বলা হয়েছে, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যার ভিতরে দয়া নেই সে দয়া পাবে না, অর্থাৎ আল্লাহর দয়া পাবে না। আল্লাহ তো মানুষকে মহাব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এই মানুষকে কেন আল্লাহ দয়া করবেন না? সে কেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে? তার কারণ তার ভেতরে যেহেতু দয়ার গুণ নেই, আর যার ভিতরে দয়ার গুণ নেই সে যেন মানুষই না, সে যেন মানুষের কাতার থেকে বাইরে চলে গেছে, তাই সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। অন্যত্র এক হাদিসে বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই, অর্থাৎ তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, দুনিয়াবাসীর জন্য কল্যাণ কামনা করো, তাদের মঙ্গলের কাছে তোমরা লাগো, তাহলে আকাশে যিনি আছেন অর্থাৎ আল্লাহ, তিনি তোমাদের উপর দয়া করবেন।
তিনিও তোমাদের মঙ্গলের ব্যবস্থা করে দিবেন, তিনিও তোমাদের কল্যাণের পথ সুগম করে দিবেন। এখন চিন্তা করে দেখতে হবে যে দয়া কত বড় গুণ, যে আমার ভিতরে যদি দয়া গুণ না থাকে তাহলে আমি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে গেলে আমার কি উপায় হবে? যে কথা বলা হচ্ছিল, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা কত ছিল যে তিনি নিজের সব আরাম আয়েশকে, নিজের সব সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন। মানুষের জন্য তিনি তার সব দুঃখ কষ্ট ভুলে গেছেন, মানুষের জন্য নিজের সব চাওয়া পাওয়াকে তিনি বিসর্জন দিয়েছেন। মানুষের কল্যাণ চিন্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পেরেশানি হতো যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। অর্থাৎ মানুষ ঈমান আনে না এই চিন্তায়, এই পেরেশানিতে তুমি কি নিজেকে ধ্বংস করে দিবে? মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন, মানুষকে আমি হেদায়েত করতে পারছি না, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারছি না, মানুষকে আমার কথা শোনাতে পারছি না, আমার এই জীবন রেখে কী লাভ হবে? ফেরেশতা এসে সান্ত্বনা দিতেন, আল্লাহ পাক সান্ত্বনা দিতেন যে এত পেরেশানির দরকার নেই, আমাদের অবস্থা হলো পেরেশানি মোটেও নেই, তাই আমাদেরকে বলতে হয় যে একটু ফিকির করো, একটু উম্মতের কথা চিন্তা করো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল কীরকম? আল্লাহ পাক তাকে বলেছেন এত ফিকিরের দরকার নেই। তাহলে রাসূলের মধ্যে কত বেশি চিন্তা, কত বেশি ফিকির ছিল। আমাদেরকে নিচের থেকে উপরে ওঠানোর চেষ্টা করা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে টেনে নামানো হচ্ছে। এই হলো আমাদের আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতর পার্থক্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, অর্থাৎ বিশ্ববাসীর জন্য দয়া, দুনিয়াবাসীর জন্য সাক্ষাৎ করুণা। কবি বলেন, শুধু আজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধামা রুয়ে জমিন। অর্থাৎ তার অস্তিত্বই হলো বিশ্ববাসীর জন্য করুণা। তাই সারা পৃথিবীকে তার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, কারণ তিনি সারা পৃথিবীর জন্য, আর সারা পৃথিবীও তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সামান্যতম ঝলক আমাদেরকে নসিব করেন, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এর পরের বয়ানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ও তার তরিকা নিয়ে আলোচনা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।